নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুব তাড়াতাড়ি আর চটজলদি একটা রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে সাবুদানার বড়া। অনেকেই আছে পুজো পার্বণের দিনে তারা নিরামিষ খান, তা পুজো পার্বণের দিনে চায়ের সাথে যদি এরকম একটা স্ন্যাক্স হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো জমে যাবে। চলো দেখে নিই আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমাদের রান্নার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখে নিই আজকের রেসিপি সাবুদানার বড়া। রেসিপিটা বানাতে আমাদের লাগছে ছোটো দানার সাবু, আর নিয়েছি 2 টেবিল চামচ মতো বেসন, সেদ্ধ আলু, কুচানো ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচানো, বাদাম ওগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি আদাগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি, কিশমিশ, আর এখানে আমরা নিয়েছি হলুদ, সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, আমচুর পাউডার, আর লাগছে গরম মশলার পাউডার আর গোলমরিচের গুঁড়ো। চলো দেখে নিই কীভাবে আমরা বানাবো। আমরা এখানে একটা বোল সেট নিয়েছি, এর মধ্যে নিয়েছি সাবুদানা। আমি এখানে ছোট সাবুদানা ইউজ করেছি, আর সাবুদানাটাকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা নরম হয়ে গেছে। সাবুদানা কিন্তু হাত দিয়ে প্রেস করলেই একদম ভেঙে যাচ্ছে। আপনারা চাইলে এখানে যে মোটা সাবুদানা সেটাও নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। বেসনের পরিমাণ আমি বেশি দিচ্ছি না, আমরা এখানে বেসনটাকে দিয়ে নিলাম। এরপরে দেবো ধনেপাতা কুচানো, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আমরা যে আলুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আমি একটাই আলু নিয়েছি, সেই সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাদামগুলোকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই বাদামগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে কাজু বা আমন্ড যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদটা আমি দিয়েছি হাফ টিস্পুন মতো, আমি এখানে হলুদ দিয়ে নিয়েছি। এটাতে একটু কালারটা হলে ইয়েলো গোল্ডেন কালার হলে তাহলেই দেখতে ভালো লাগবে। দিয়ে আমি এর মধ্যে কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কা ইউজ করিনি তার জন্য আমি গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার থেকে গোলমরিচের গুঁড়োটা ইউজ করলে এটা গোলমরিচের গুঁড়ো শরীরকে ঠান্ডা করে, সেটাই শরীরের পক্ষে ভালো। আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এরকম একটা টাইট কিন্তু ডো হবে, বেশি জল ইউজ করবেন না, এরকম একটা টাইট ডো হবে। আর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, একদম হাফ টিস্পুন মতো। দেখুন আমি এগুলোকে এইভাবে গোল করে একদম একটা শক্ত এরকম ডো আমি এইভাবে গোল করে হাতে একটু প্রেস করে নিয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গোল শেপও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা এখানে শেপটা দিয়ে নেবেন। আর যেহেতু এটা ছোটো দানা সাবু তার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। আমি এক্সট্রা যে সাবুটা রেখে দিয়েছিলাম সেই সাবুটা আমি ওপর থেকে একটু মাখিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আমরা একটা পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়েছি রিফাইন্ড অয়েল। আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ইউজ করছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। আর এটা যদি আপনারা ডিপ ফ্রাই করতে চান তাহলে সব থেকে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে যে বড়াগুলোকে রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলোকেই একটা একটা করে দিয়ে দেব। আমি গ্যাসের আঁচটাকে এই মুহূর্তে মিডিয়ামে রেখে দিয়েছি
যেহেতু আমি বড়াগুলো দিচ্ছি তার জন্য আমি মিডিয়ামে রেখে দিয়েছি। আমি এখানে প্রত্যেকটাই দিয়ে নেব। আমি চারটে চারটে করে এখানে রেডি করছি। আর এই যে সাবুদানাগুলো যেগুলো মাখানো রয়েছে সেইগুলো যেগুলো হালকা হালকা উপর থেকে গা থেকে খুলে যাচ্ছে সেগুলো কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এগুলোকে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। আমি এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। রেখে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সাইড থেকে যে সাবুদানাগুলো খুলে যাচ্ছে সেগুলো কিন্তু যেগুলো আমি ওপরে লাগিয়ে দিয়েছিলাম সেগুলো হালকা খুলে আসবে, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আমরা কিছুটা উল্টে দিয়েছি। এরপরে আমি এক এক করে বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের পুজো পার্বণ বা নিরামিষ দিনে বিকেলে চায়ের সাথে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এরপরে আমি এক একটা করে তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে। আর সাবুদানাগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমি প্রত্যেকটা তুলে নিলাম। আমরা এখানে সব বড়াগুলোকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে নিয়েছি একটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর পাশে এখানে আপনারা চাটনি হিসাবে ইউজ করতে পারেন ধনেপাতার চাটনি। আমি এখানে নিয়ে নিয়েছি দই। সাবু কিন্তু শরীরকে ঠান্ডা করে আর দইও কিন্তু শরীরকে ঠান্ডা করে। তাহলে কিন্তু আপনারা গরমের মধ্যেও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম একটা স্ন্যাক্স রেসিপি। বিকেলবেলা চায়ের সাথে কিন্তু খুব ভালোভাবেই এটা একদম জমে যাবে একটা স্ন্যাক্স হিসাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটা এখানেই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।